1992-93 মরশুম থেকে 2023-24 সালের দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের কাছে টেস্ট সিরিজ জয় অধরাই থেকে গেছে। তবে একই সঙ্গে দ্বিতীয় টেস্ট জিতে জোড়া রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। কেপটাউনের নিউল্যান্ড স্টেডিয়ামে এই প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল মেন ইন ব্লু ব্রিগেড। ডিন এলগারের দলকে 7 উইকেটে হারিয়ে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা। 2010-11 মরশুমে ক্যাপ্টেন কুলের অধিনায়কত্বে 1-1 ফলাফলে সিরিজ শেষ করেছিল ভারত। আর এবারে রোহিতের নেতৃত্বে সেঞ্চুরি এনে হারলেও দ্বিতীয় টেস্টে দারুণ কামব্যাক করে সিরিজের সমতা ফেরালো জাতীয় দল। যদিও এমন ঐতিহাসিক মুহূর্তের পরেও একেবারে খুশি হতে পারছেন না হিটম্যান। সেটা ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি স্পষ্টই তা জানিয়ে দিলেন। তিনি বলেন, সেঞ্চুরিয়ানে হারের পর আমরা অনেক ভুল থেকে শিক্ষা নিয়েছি, সেটা এই ম্যাচে তার প্রতিফলন স্বরূপ আমরা পেয়ে গেছি। তবে টেস্ট সিরিজের সমতা ফেরালেও সব ব্যাটারদের দেখে কিন্তু ভালো লাগেনি। যেভাবে প্রথম ইনিংসে আমরা শেষ 6 উইকেট হারিয়েছিলাম সেটা মোটেও কাঙ্ক্ষিত নয়। যদিও বাকি ব্যাটাররা কিন্তু এমন কঠিন পিচে লড়াই দেখিয়েছিল, তাও 100 রানের লিড পেয়েছিলাম আমরা প্রথম ইনিংসে। এই লিডই আমাদের এই ম্যাচ জেতাতে বড় ভূমিকা পালন করেছে। প্রথম ইনিংসে 22 গজে দাপট দেখান মোহাম্মদ সিরাজ। প্রথম ইনিংসে মাত্র 15 রানে 6 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন 31 রানে 1 উইকেট। ম্যাচের সেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ। এদিকে 2 ইনিংসে আগুনে বোলিংয়ের জন্য সিরিজের সেরা হয়েছেন জাসপ্রীত বুমরা। প্রথম ইনিংসে 25 রানে 2 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী মেজাজে ধরা দেন তিনি, নিয়েছিলেন 61 রানে 6 উইকেট। সেই সঙ্গে 2 ইনিংসে নিজের জাত চিনিয়েছেন মুকেশ কুমার। প্রথম ইনিংসে তিনি কোনো রান না খরচ করে 2 উইকেট দখল করেন এবং দ্বিতীয় ইনিংসেও 2